অবস্থা তোমাদের, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আবারও খেলতে চলেছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট এপিসোড 3। আজকের এপিসোডে আমরা বানাবো ট্রেডিং হল, ভিলেজের ট্রেডিং হল। তো বেশি দেরি না করে শুরু করেছে। আর স্ট্রাকচার হচ্ছে 13x13। এখানে 13টা দিলাম, তারপরে এই দিক দিয়ে না দিয়ে এইভাবে 13টা। এটা আমি 2-3 ফ্লোরের বানাবো ভাবছি। তো বানাবার জন্য মেটেরিয়াল দেখলাম, আমি এটি ইউজ করবো। এগুলা এটা ট্রাস, এটি দেখি হয় কি। আর ভিডিও একটু লেট হচ্ছে, কারণ ভাই একটু লেট হয়ে গেছে, কিছু মনে করো। তো প্রথমে এটি 4 ব্লক আপ করতে হবে। 1 2 3 3 আর 1 আছে। 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে তোমরা কমপ্লিট করবা। আমি ভিডিও হয়তো ফাস্ট করে দেবো, কাটবো না ভাই, কাটলে ভিডিও ছুটে গেলে মাইনক্রাফট ইউটিউব বলে না এটা শর্ট ভিডিও, ওই জন্য ভিডিও কাটবো না, ফাস্ট করে দেবো তাও ভালো, কিন্তু ভিডিও কাটবো না। আরে ভাই এটা তো আমি ভুলভাল দিয়ে দিয়েছি, চলো কোনো ব্যাপার না। আরে ওয়াটার বাকেট ক্লাসটাও তো হয় না। তো আর তোমরা 50টা সাবস্ক্রাইবার করলে আমি মাইনক্রাফটে লাইভ করবো। তো বেশি দেরি না করে 50টা সাবস্ক্রাইব করেই যাও ভাই। বলেছিলাম এপ্রিলের আগে করবো, কিন্তু তোমরা তো সাবস্ক্রাইব করো। ভিউজ আসে সেকেন্ড এপিসোডে ভিউজ ভালোই ছিল, কিন্তু পরে আর আসেনি, কারণ তোমরা সাপোর্টই তো করো না। তো ভিউজ আসবে কীভাবে বলো? সাপোর্ট করলে তো ভিউজ আসে। তোমরা ভিডিও দেখো কিন্তু সাপোর্ট করো না, লাইভ সাবস্ক্রাইব করো না, তারপরে কমেন্ট করো। তোমরা লাইক সাবস্ক্রাইব করো না, লাইক সাবস্ক্রাইব করলে তোমাদের বুঝতে পারি না। তো বেশি দেরি না করেছিল, এটা বানানো যাক। আর ভাই রেকর্ডিংটা হয় না, এটা মাথা খারাপ হয়ে যাবে। ভাই রেকর্ড হতে হতে কেটে যাবে, এখন জানো এখনই কাটলো। আমি আবার করলাম, দেখবা তোমরা এডিট করার সময় একটু হলেও দেখো ল্যাগ করছে, দেখো একটু হলেও অসুবিধা দেখতে পাবে তোমরা, কারণ অসুবিধা হচ্ছে তো দেখতেই তো বাবা। আমার মনে হয় ব্লক বেঁচে যাবে। ওপরে কার্বল স্টোন দিয়ে দেবো নাকি বলো? ওপরে কার্বল স্টোন দিলে বেশি ভালো হয় বোধ হয়। এন্ট্রেন্স কোথায় দিয়ে বানাবো ওটা বলবা। এন্ট্রেন্স এখানে বানাবো, মাঝখানে। আবার দেখে নিতে রেকর্ড হয় না। হ্যাঁ হচ্ছে। আমরা বানাবো দূর এখানে, এখানে ফেন্স দিয়ে দেবো। আর এই ঘরটা ভেঙে দেবো, এটা প্রথম ঘর ছিল আমার। যারা দেখো নি চেক করে আসতে পারো। তো উপরে ভাবছি কবল স্টোন দিয়ে দেবো। হ্যাঁ চলো দিয়ে দিই। কবল স্টোন আমাদের কাছে অনেক আছে ভাই, মাইনিং করেছিলাম, স্টোন পাম্প বানিয়েছি। যারা দেখো নি, তোমরা যদি চাও যে আমি কীভাবে বানিয়েছি, তাহলে ভিডিও দেবো ভাই, বলবা। যদি চাও তাহলে দেবো, নাহলে দেবো না। আমি বাড়িতে মেহমান আসছিল তো 4বার হয়ে গেল কাটা, এটা না 4বার স্টপ হয়ে গেছিলো। এখন আর একবার স্টপ হয়ে গেছিলো। ভাই এরকম এক্সেলবোর্ডে যদি এরকম কাজ করে তাহলে ভিডিও বানাবো কীভাবে? আর ল্যাগ করছে ভাই, ল্যাগ কোনোদিনও করে না। আমি যদি ফার্স্ট লাগাচ্ছি তাই তো একটু ভিডিওতে একটু সমস্যা হবে, ম্যানেজ করে দিও তোমরা। আর অবশ্যই এই শর্ট ভিডিওটা দেখবা, ফ্রিতে কীভাবে মাইনক্রাফট ডাউনলোড করে দাম বলে দিয়েছি, এই ভিডিওটা চেক করে আসবে। এই ভিডিওটা দেখার পর অবশ্যই চেক করবা, কারণ তোমাদের কাজে লাগবে। আমার তো কোনো কাজের না, এখন আমি অন্য গেম ট্রাই করবো। পড়ে যায় তো অবশ্যই ভিডিওটা দেখবা। তোমাদেরই লাভ আছে, ভাই তোমার কথা কেন শুনবো? তাহলে ওটা তোমার ব্যাপার ভাই। আমি তোমাদের ভালো জন্যই বললাম, এখন যদি না শোনো আমি কী করবো বলো? বলো। আর এই ভিডিওটা তোমরা কোন ইউটিউবারের ভিডিও দেখো মাইনক্রাফটের বলবা, আর নেক্সট এপিসোডে আমি কী করবো ওটাও বলবো। হ্যাঁ, তো ব্লগ শেষ হয়নি, ব্লগের টেনশন করো না। এসকে যাবো এখনই, ব্লগ নিয়ে চলে আসবো।
ওই স্টোনটা কিন্তু এক স্টোন পাও অটোমেটিক, কারণ অটোমেটিকের জন্য টেন্ট লাগে। আমি তোমাকে নিজেকে মাইন্ড করতে হবে। আগে টর্চ নিয়ে আসতে হবে, টর্চ। তখন আগে ঘুমিয়ে আসি, তারপরে কাজ। এখানে টর্চ লাগিয়েছি, দেখো মব স্পন হয় অনেক তো তাই। আর এখানে আমি একটা আর্মার স্টোন দিয়ে দিয়েছি, কেন জানি না, বলতে পারবো না, কিন্তু দিয়েছি। আগে ঘুমিয়ে নিই, চলো ঘুমিয়ে নিয়েছি। তো চলো, সকাল হয়ে গেছে, আবারও কাজ শুরু করা যাক। তার আগে একটা ব্রেড কিনি। আর আমি ল্যান্টার্ন লাগাবো, কপার ল্যান্টার্ন। চলো 10টা মতো দিয়ে দিই, 12টা দিয়ে দিলাম, এটা হয়ে যাবে। তার আগে এখানে একটা ঠিক এখানে রেখেছি আমি জানি। এখানে একটি টর্চ, ল্যান্টার্নের জন্য কপার লাগবে, কপার আছে কাছে, বেশি কপার নাই, কপার মাইনিং করতে যাবে তো হবে। এটা কীভাবে নাগেট দেবে না, নাগেট দিলে তো আরাম হয়ে যাবে ভাই। কপার ল্যান্টার্ন হয় না, কপার টর্চ লাগে রে ভাই, কপার টর্চ লাগে না, কপার টর্চ লাগে, কপার টর্চ লাগে, কপার। তো কপার টর্চ বানাই কি করবো, কপার ল্যান্টার্ন হয়ে গেল। ল্যান্টার্ন একটা নাগেট বাচ্ছে, নাগেটটা রেখে দিই। ইট লাগবে ভাই, দেখো দেখে ইট আবার ওকে দিই ভাই। এক্স রিপোর্টার অনেক ডিস্টার্ব করছে। তো ল্যান্টার্ন এসেছিলাম, ল্যান্টার্নটাকে লাগিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার লাগাবো। এখন প্রথমে এটা ফিল করি। আর হ্যাঁ, আমি নেক্সট রেকর্ডারে গিয়ে ফিডব্যাক নিয়েছি যে ল্যাগ করছে হালকা, আর রেকর্ডিং স্টপ হয়ে যাচ্ছে। জানি বেডরকে ভাই, বেডরকে এরকম ব্রিজ কেন করছি জানো, আমি পড়ে যাই মুভ, ওই জন্য। আর আমি চাইলে এটাতে আয়রন ফার্মও বানাতে পারবো, কারণ এটার ডিজাইন হচ্ছে আয়রন ফার্মের ডিজাইন, বুঝছো? আয়রন ফার্মের ডিজাইন, কিন্তু আমি এটাকে শুধু ট্রেডিং মল বানাবো, কারণ আয়রন ফার্মে ভাই একটু জায়গা দখল করে নেই। আয়রন ফার্ম বানাবো, কিন্তু এখানে না, এখন টেম্পোরারি এখান থেকে গোলেমগুলোকে মেরে আয়রন কালেক্ট করবো। আর আমি কিন্তু আয়রন মাইনিংয়ে যাইনি, একবার গেছিলাম, 53টা আয়রন নিয়ে এসেছি, মানে র আয়রন, আর যাই না। আর মাইনিং করতে যাবো কি যাবো না বুঝতে পারি। তো চলো, হাত কমপ্লিট। এবার ভিলেজারদের শুধু এখানে নিয়ে আসার বাকি আছে, কিন্তু তার আগে এখানে তো ডোর দিতে হবে ভাই। ডোর দিতে হবে না, এই যে এখানে একটা চলো হয়েছে। এখানে একটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই, 4টা বাইরে দিয়ে দেবো। এখানে একটা দিয়ে দিই নাকি, আর এখানে একটা এখানে হবে না, চলো। তো প্রথমে আমি এটাকে বন্ধ করে দিই। এটা ভাই বন্ধ করেই ভালো মানবে ভাই, কারণ ভাই জম্বি চলে আসবে তখন সমস্যা। কিন্তু এটা পারমানেন্ট না, উপর থেকে বন্ধ। আর এটা বেস উড়িয়ে দেবো, নেক্সট এপিসোডে দেখবো, আজ বেস উড়িয়ে দেবো। তো চলো ভিলেজারগুলোকে নিয়ে আসি, বোর্ড লাগবে আমাকে অনেকে, এটা বোর্ড হলেই হয়, কিন্তু পালাতে না পারে ভিলেজার, আমাকে এইভাবে কাজ করতে হবে, তো পালাতে না পারে, পালিয়ে যেতে চাই এই সমস্যা। চলো 3টা নিয়ে যাবো বোর্ড, এটা এখন এখানে থাক, এটাও থাক, এটা এখানে, আর কয়টা লিড ইজ ইম্পর্টেন্ট। নিয়েছি,
চলো এখানে বোর্ড লাগাচ্ছি, এখানে তোরা চলে ভাই এর ভিতরে দিয়েছেন কি এটা করে কারণ এই যে দেখো এনটিটি দেখো একটা এনটিটি তো এর ভিতরে দিয়েছে দেখো আমি জানি তো জানি ওই জন্যই খেলাম বোর্ড একটা এনটিটি তো আবার ওকে দিন ভাই এক্স রেকর্ডার অনেক ডিস্টার্ব করছে। তো ল্যান্টার্ন এসেছিলাম, ল্যান্টার্নটাকে লাগিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার লাগাবো। এখন প্রথমে আগে এটা ফিল করি। আর হ্যাঁ, আমি নেক্সট রেকর্ডারে গিয়ে ফিডব্যাক নিয়েছি যে ল্যাগ করছে হালকা আর রেকর্ডিং স্টপ হয়ে যাচ্ছে। জানি বেডরকে ভাই বেডরকে এরকম ব্রিজ কেন করছি জানো, আমি পড়ে যাই নুব ওই জন্য। আর আমি চাইলে এটাতে আয়রন ফার্মও বানাতে পারবো, কারণ এটার ডিজাইন হচ্ছে আয়রন ফার্মের ডিজাইন, বুঝছো? মানে বুঝছো আয়রন ফার্মের ডিজাইন, কিন্তু আমি এটাকে শুধু ট্রেডিং মল বানাবো, কারণ আয়রন ফার্মে ভাই একটু জায়গা দখল করে নেই। আয়রন ফার্ম বানাবো কিন্তু এখানে না, এখন টেম্পোরারি এখান থেকে গোলেমগুলোকে মেরে আয়রন কালেক্ট করবো। আর আমি কিন্তু আয়রন মাইনিংয়ে যাইনি, একবার গেছিলাম 53টা আয়রন নিয়ে এসেছি, মানে র আয়রন, আর যাই না। আর মাইনিং করতে যাবো কি যাবো না বুঝতে পারি। তো চলো হাত কমপ্লিট, এবার ভিলেজারদের শুধু এখানে নিয়ে আসার বাকি আছে, কিন্তু তার আগে এখানে তো ডোর দিতে হবে ভাই। হ্যাঁ ডোর দিতে হবে না, এই যে এখানে একটা চলো হয়েছে। এখানে একটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই, 4টা বাইরে দিয়ে দেবো। এখানে একটা দিয়ে দিই নাকি, আর এখানে একটা এখানে হবে না চলো। তো প্রথমে আমি এটাকে মানে বন্ধ করে দিই, এটা ভাই বন্ধ করেই ভালো আমার বোধ হয়, কারণ ভাই জম্বি চলে আসবে তখন সমস্যা। কিন্তু এটা পারমানেন্ট না, উপর থেকে বন্ধ। আর এটা বেস উড়িয়ে দেবো, নেক্সট এপিসোডে দেখবো, আজ বেস উড়িয়ে দেবো। তো চলো ভিলেজারগুলোকে নিয়ে আসি। এইটুকু রেকর্ড করার জন্য আমাকে মানে এইটুকু ক্লিপের জন্য আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে। চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, বাই। আরে ভাই তো চলো।